সেই কমিটিটা ইনশাল্লাহ আমি মতিউর রহমান কাকাকে অনুরোধ জানাচ্ছি কমিটিটা ঘোষণা করার জন্য। হ্যাঁ বসে দেন, সমস্যা না। আমরা একটু শেষের দিক থেকে পাবো। ইউনিট কমিটি এটা হচ্ছে আমরা একটা পাড়া ভাগ করে দিয়েছি। মধ্যপাড়ায় যারা দায়িত্ব পালন করবে আমি হচ্ছে মিলন আহাত আব্দুল আহাত, ঠিক আছে। গুনাফাড়া সাখাওয়াত হোসেন, সর্দারপাড়া আব্দুল সালাম সর্দার। আচ্ছা, শিবপাড়া শালিকাপাড়া রাজাপুর আমরা এখনো ম্যান পাওয়ার পাইনি, পরবর্তীতে এই নামগুলো আমরা ঘোষণা করবো ইনশাআল্লাহ। ওয়ার্কিং কমিটি যেটা সবচেয়ে একটা ভাইটাল পোস্ট, প্রধান সমন্বয়ক হিসাবে দায়িত্ব পালন করবেন আমাদের সবার প্রিয়, নাম বলবো অবশ্যই হাবিবুর রহমান রুবেল। সকল সমন্বয়ক গ্রুপ এ রাজীব। ইকবাল এখানে অবশ্য অনুপস্থিত। ইকবাল হচ্ছে আমাদের আর্মিতে চাকরি করে ইকবাল, হ্যাঁ। আর একটা সুজনও সম্ভবত অনুপস্থিত। গ্রুপ বি মিলন সদর। মিলন সদর মিলন আমি নিজেই কথা যায়, এরকম মিলন আমি হাসান মিলন যেটা সেটা আমি। আচ্ছা ঠিক আছে, মিলন সদর। ওদের নাম চেঞ্জ করে ফেলাইছি। এরপর হচ্ছে আলামী সম্ভবত প্রবাসী। আর একটা হচ্ছে মিলন বড়। আচ্ছা, গ্রুপ সি দায়িত্ব পালন করবে আমিরুল আছে, লিওন হাসান। ধন্যবাদ। আচ্ছা, এরপরে এই দিক দেখাবো খালি। আসসালামু আলাইকুম। পর্যায়ে ঘোষণা করা হবে স্বাস্থ্য বিষয়ক শিল্প ডক্টর মোহাম্মদ মতিউর রহমান, প্রবাসী বিষয়ক সম্পাদক ইমতিয়াজ শাওন বাদশাহ, তিনি বর্তমানে প্রবাসী আছে। কোরিয়া প্রবাসী। মোফাজ্জল হোসেন কোরিয়া প্রবাসী। শিক্ষা বিষয়ক সম্পাদক এ কে মালিকুল মাসুম, মোহাম্মদ আরিফুল ইসলাম। সামাজিক সেবা বিষয়ক সম্পাদক মুশারফ হোসেন। আমির হাসান মিলন। নারী ও কৃষি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সাইদ, আমি নিজে। সাংস্কৃতিক সম্পাদক হাসান সোহেল আসাদুল। ক্রিয়া সম্পাদক রাজীব হোসেন। আছে আছে আছে, সব জায়গায় আছে, সমস্যা নাই। ইসলাম ও দাওয়া বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম। অনুপস্থিত আছে রিজাল করিম নবী। প্রচার ও প্রকাশনা সম্পাদক আলামিন, বর্তমানে প্রবাসী। অর্থ সম্পাদক কোষাধ্যক্ষ। এটাকে ভালো করে চিনতে হবে সামনে। ভাই আপনার একটু সামনে যাওয়া লাগবে ভাই। বি গ্রুপ থেকে আছে মিলন হাসান। আছে বি গ্রুপ থেকে তো আমি।
এই গ্রুপ থেকে আছে আমিরুল, তিনি আমি একবার দেন সামনে খালি হাত তুলবো খালি এই গ্রুপ থেকে আছেন হাসান। হাসান এদিকে হাসান আমাদের এই গ্রুপে অর্থোত্তরণকারী এর আগে একজন ছিল, তিনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় আমরা তাকে দায়িত্ব থেকে অব্যাহতি করতেছি এবং আমাদের এই গ্রুপের সবাই মোটামুটি ব্যস্ত থাকে। এর জন্য আমরা একজন সি গ্রুপ থেকে একজনকে নিয়ে এসে এই গ্রুপের অর্থোত্তরণের দায়িত্ব দিয়েছি, সেটা হচ্ছে হাসান। ধন্যবাদ রাজীব। সহ সম্পাদক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম শিক্ষক। সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান রুবেল। যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম। যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। সাধারণ সম্পাদক মাসুদ রানা বর্তমানে অনুপস্থিত আছে। এবং এখন ঘোষণা করা হবে সহসভাপতি 2, সহসভাপতি 1 এবং সভাপতি। আমি সহসভাপতি 2 এর নাম 2-3 আপাতত বন্ধ আছে আমাদের। 2-3 বন্ধ আছে না? সহসভাপতি 1 এ আছেন ডক্টর মতিউর রহমান মুন্সি। এবং সভাপতির পদে আছেন আমাদের পরিউল্লাহ মুন্সি। তাহলে থামাই কে সাংগঠনিক পরিচয় পর্যায়ে এখন পরিচয় করে দেওয়া হবে উপদেষ্টা মন্ডলীর সদস্য, যা বর্তমানে আমরা এটা করেছি। রাকিব হাসান, তিনি বর্তমানে অনুপস্থিত আছেন। মতিউর রহমান, একেএম মালিকুল মাসুম অনুপস্থিত। রওশন আলম, শরীফুল ইসলাম, আরিফুল ইসলাম, ওয়ালিউল্লাহ, মাসুদুর রহমান অনুপস্থিত। নাজমুল ইসলাম অনুপস্থিত। এগুলা ঘোষণা করা হলো আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য। আলহামদুলিল্লাহ, এমন একটা সংগঠনের কমিটি গঠন হলো, এখানে পাওয়ার কিছু নাই, শুধু বিতরণের। অর্থাৎ এই সংগঠন থেকে যে 5 টাকা উপার্জন হবে এমন আশা আমরা কি কেউ করি না। আমরা স্বেচ্ছায় এখানে টাকা দিচ্ছি, সেই টাকা দিয়ে আমরা মানুষের কল্যাণে কাজ করছি। ইনশাআল্লাহ এটাই আমরা করে যাব। এখান থেকে যে কমিটিটা ঘটনা হলো, এটা তো কোনো ভোটাভুটির মাধ্যমে হলো না, তাই না? এটা প্রস্তাবের মাধ্যমে হয়েছে। এখন সকলের সমস্যারে বলতে হবে, কারোর কোনো আপত্তি আছে? কারোর যদি আপত্তি থাকে, এখন এই মানে খোলামেলা ওপেন, যেহেতু প্রস্তাবের মাধ্যমে কমিটি হচ্ছে এবং এখানে পাওয়ার কিছুই নাই, বরং যে দায়িত্ব নিচ্ছে সে ভেতালে করতেছে, তার এটা পালন করতে হবে এবং শ্রম দিতে হবে। এখানে তো কারোর কোনো আপত্তি আছে এটা নিয়ে? যদি কারোর কোনো একবার খোলামেলা, বরং আপত্তি থাকলে খুশি হব। যদি কারোর থাকে আপত্তি, সেখানেই বলতে পারেন। কেউ বাদ পড়লে যদি আসতে চায় তাকে ইনক্লুড করা হবে। আচ্ছা, আমরা যদি সবাই সম্মতি থাকে, 2 হাত তুলে জানাই দেয় কমিটিতে খুশি কিনা? সবাই খুশি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো যদি আমরা সকলেই খুশি হয়ে থাকি, তাহলে আমাদের এই কমিটি অনুমোদন হয়ে গেল নাকি? প্রস্তাবিত কমিটি অনুমোদন। এ বিষয়ে কারোর কোনো আপত্তি নাই? আজকের থেকে এই ফরম্যাট, ঘোষিত ফরম্যাট অনুযায়ী আমরা কাজ করব। এবং আরেকটা কথা বলি, কাজের পারফরমেন্স বিবেচনায় কেউ যদি ভালো কাজ দেখায়, সংগঠনের জন্য শ্রম দেয়, তাদেরকেও তুলে নিয়ে আসা হবে উপরে। এবং সে বিষয়টার জন্য আমাদের উপদেষ্টা মন্ডলীকে কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি। যে এখানে আছে এমন অনেকে আমি আজ জানি যে যারা অনেক কাজ করতেছে সংগঠনের জন্য। পদটা আসলে কোনো মুখ্য বিষয় না, কাজ করাটাই হচ্ছে মেন।
তো যদি কেউ কাজ